আমরা মনে করি যে শুধুমাত্র নামাজের নাম ইবাদত নয়, শুধুমাত্র রোজার নাম ইবাদত, হজ যাকাতের নাম ইবাদত নয়। নফস চাইতেছে এদিকে একটা সুন্দরী মহিলা যাচ্ছে, কিন্তু সেটার সাথে যুদ্ধ করে আপনি সেদিকে তাকালেন না, এটার নাম ইবাদত। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেকেই সরকারি বেসরকারি চাকরি বাকরি করে, সেখানে ঘুষ খাওয়ার অনেকগুলো ক্ষেত্র আছে। যে কোনো সুবিধায় আপনি হাত বাড়াইলেই টাকা পাচ্ছেন, কলমটাকে একটু চালালে টাকা পাচ্ছেন, একটু 19-20 করলে আপনি টাকা পাচ্ছেন, কেউ কম কেউ বেশি আপন আপন জায়গায়। এই সুদের সার্কেলের মধ্যে, ঘুষের সার্কেলের মধ্যে একজন ঘুষ না খাওয়া কর্মকর্তা টিকে থাকা, স্রোতের বিপরীতে টিকে থাকা, এটার নাম সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এটার নাম সবচেয়ে বড় ইবাদত। ইবাদত বলা হয় আফআলুল মুকাল্লাফে, মুকাল্লাফ বান্দার ইবাদত। বালেগ এবং বালেগা, পুরুষ এবং নারীর ওই সমস্ত কাজ, শুধু নামাজ রোজার কথা নয়, নামাজ রোজা ইবাদত সন্দেহ নেই, হজ যাকাত ইবাদত সন্দেহ নাই, দান সদকা ইবাদত সন্দেহ নেই, কিন্তু মূল ইবাদত কোনটা? মূল ইবাদত হলো আফআলুল মুকাল্লাফে, বালেগ বালেগার, প্রাপ্তবয়স্ক নরনারীর ওই সমস্ত কাজ আলা খেলাফে হাওয়া নফসিহি, তার নফস যা চায়, তার ভিতরের শয়তান যা চাচ্ছে তার বিপরীত অ্যাক্টিভিটিস করা, তার বিপরীত কাজটা করা, তার মোকাবেলা করে আপনি সঠিক পথে থাকা, এটার নাম হচ্ছে ইবাদত। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা চোখ দিয়ে গুনাহ করতে পারি, ইবাদত। হাত দিয়ে গুনাহ করতে পারি, ইবাদত। কদম দিয়ে গুনাহ করতে পারি, ইবাদত করতে পারি। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই যে নিয়ামত আল্লাহর সৃষ্টি হিসেবে আমি হলাম, আমার দুটি চোখ, কান, নাক, দিমাগ, আকল, ফিকির, ইন্দ্রিয় অনুভূতি সব কিছু দিয়ে আল্লাহ আমাকে যে মখলুক বানালেন, আশরাফুল মখলুকাত বানালেন, আমি নফসের বিরুদ্ধে আজকে কি জিহাদ করলাম, নফসের জন্য আমি আজকে কি কাজ করলাম। সকালবেলা যখন আজান হয়, ফজরের সময় হয়, নফস আমাকে পরামর্শ দিচ্ছে আরেকটু পরে উঠি, নফস আমাকে পরামর্শ দিচ্ছে কঠিন ঠান্ডা লাগতেছে, কম্বলটা আরেকটু টানি, নফস আমাকে সিদ্ধান্ত দিচ্ছে ট্যাপের পানি খুব কনকনে ঠান্ডা। এই নফসের বিরুদ্ধে যে বন্দা কম্বলটা ফেলে রেখেছে, নফসের সাথে মোকাবেলা করে এই কঠিন পানি দিয়ে যে উযু করতেছে, নফসের বিরুদ্ধে উঠে সে যে মুসল্লায় দাঁড়াচ্ছে, শুধু নামাজ ইবাদত তা নয়, নামাজের আগে যত অ্যাক্টিভিটিস, এই নফসকে মোকাবেলা করে, নফসকে পেছনে ফেলে দিয়ে, নফসের সাথে যুদ্ধ করে, নফসকে পরাজিত করে যা কাজ করতেছে বন্দার সবগুলো ইবাদত। এই জন্য বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, নবীওয়ালা, বলিওয়ালা হতে পারো এবং জান্নাতওয়ালা হতে পারো। এই জন্য তোমরা তোমাদের রবের ইবাদত করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই রবের ইবাদতের জন্য পৃথিবীর বান্দাদেরকে আল্লাহ এত ভালোবাসেন, এই জন্য রোজা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। রোজা এই জন্য দান করেছেন যেহেতু আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন। বান্দাদেরকে নামাজ আল্লাহ পড়েন না, হজ যাকাত আল্লাহ করেন না, রোজাও আল্লাহ রাখেন না, কিন্তু রোজার ভিতরে এমন কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আল্লাহর বৈশিষ্ট্যের সাথে মিল আছে। তা আল্লাহ চাচ্ছেন ওই বান্দাদেরকে, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে ভালোবাসি, এই কারণে আমি চাই আমার কিছু বৈশিষ্ট্য তোমাদের ভিতরে পৌঁছে যাক, আমার কিছু চরিত্র, আমার কিছু খাসলত তোমরা যদি এখতিয়ার করো, তোমরা যদি অবলম্বন করো, তাহলে তোমরা আমার রঙে রঙিন হয়ে যাবে। আমি তোমাদেরকে ভালোবাসবো, আর আল্লাহর ভালোবাসা পাওয়া গেলে দুনিয়ার মধ্যে আর কোনো কিছুর দরকার আছে না? নাই, কোনো কিছুর দরকার নেই। আল্লাহ খাবার গ্রহণ করেন না, আল্লাহ পানীয় গ্রহণ করেন না, আল্লাহর সামাজিক আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কেরই দরকার নাই। এই জন্য আল্লাহ চাচ্ছেন যে না খাওয়া,
পানাহার না করা, এগুলো আমি আল্লাহর বৈশিষ্ট্য। হে বান্দা, এই বিশেষ বৈশিষ্ট্যকে তুমি তোমার নিজে ধারণ করে নাও, তোমার মধ্যে জায়গা দিয়ে নাও। তাহলে আমার রং যদি তোমার মধ্যে রঙিন হয়, আমার রং যদি তোমার মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে আমি আল্লাহ রাজি হয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই রঙে সর্বপ্রথম আমরা মেসাল হিসেবে নিতে পারি আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হেরা গুহার মধ্যে আল্লাহর নবী রোজা ফরজ হওয়ার আগে থেকে রোজা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী হেরা গুহায় রোজা ফরজ হওয়ার আগে থেকে রোজা শুরু করে দিয়েছেন। কেন? আল্লাহর ওহী আসবে। কি আসবে? আল্লাহর ওহী আসবে। রোজা কেন শুরু করেছেন? নবী, যেহেতু নবীর সাথে আল্লাহ কথা বলবেন। নবীর সাথে আল্লাহ কি বলবেন? তো নবীর সাথে আল্লাহ কথা বলবেন, এই কারণে নবী প্রস্তুতি নিতে লাগলেন। খাবার বন্ধ, খাবার বন্ধ, মানুষের সাথে কথাবার্তা বন্ধ, মেলামেশা বন্ধ, আচার ব্যবহার লেনদেন সব কিছু কাট আপ করে আল্লাহর নবী হেরা গুহায় অবস্থান নিতে লাগলেন। এই রোজার প্রশিক্ষণ আগে থেকে শুরু হয়েছে। তা আল্লাহ বললেন, হে আমার মাহবুব, আপনি যেহেতু আমি আল্লাহর রেজামন্দির জন্য, আমি আল্লাহর ভালোবাসার জন্য আপনি যেহেতু রোজা ফরজ হওয়ার আগে রোজা শুরু করে দিয়েছেন, আমি আপনার এই কাজে সন্তুষ্ট হয়ে আপনার উম্মতের জন্য 1 মাসের রোজা আমি ফরজ করে দিলাম।